হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। আমি আজকে বানিয়েছি কলার বড়া। বাড়িতে কলা আসলে কলাগুলো যে পেকে যায় একদম, কেউ খেতে চায় না, ওইগুলো ফেলে দিতে হয়। তো চলো ওইটার আজকে রেসিপিটা দেখাবো তোমাদেরকে। তো চলো একবার দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে এইরকম কলাগুলো নিয়েছি। তো এবার কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিব। এইরকমভাবে সবগুলো কলাকে আমি ছাড়িয়ে নিব। সবগুলো কলা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কলাগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এখানে চিনি অ্যাড করছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো অ্যাড করছি। তোমরা চাইলে এখানে সুজিটাও ব্যবহার করতে পারো। আমি এখানে অল্প অল্প চালের গুঁড়ো দিব আর মেশাতে থাকবো। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এই বাটির 1 বাটির একটু কম ময়দা নিয়েছি। তো ময়দাটাকে অল্প অল্প দিব আর মেশাতে থাকবো। ময়দা আর চালের গুঁড়ি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নারকেল কোড়া অ্যাড করছি। নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দিব। 30 মিনিটের পর ফিরে এলাম। এবার আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। ব্যাটারটা আমি এখানে অল্প অল্প দিচ্ছি গোল গোল শেপ করে। আর তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দের মতো শেপ করে দিতে পারো। কলার বড়াগুলোকে এবার একটু উল্টে দিব যাতে দু সাইডে ভালো করে লাল লাল করে ভাজা হয়। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো কলার বড়াগুলো দেখো কত সুন্দরভাবে ফুলেছে। তো এবার আর একবার আমি দিয়ে কলার বড়াগুলোকে ভেজে নিব। আমার সবগুলো কলার বড়া ভাজা হয়ে গেছে। তো এবার কলার বড়া একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। ওপরে একটু মুচমুচে থাকবে, ভেতরে একদম নরম থাকবে। বাড়িতে কলা থাকলে কলাগুলো যে বেশি পেকে যায় ওইগুলো ফেলে দিতে হয়। ওইগুলো ফেলে না দিয়ে এইরকম কলার বড়া বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে আর সবারই পছন্দ হয়। আর পাকা কলাগুলো ফেলেও দিতে হবে না। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।